সোফার কাভারটাও চেঞ্জ করে দিয়েছি। এইবারের কাভারটা সাদার মধ্যে একটু কালারফুল, আমার মনে হলো একটু কালারফুল, জীবনের রঙের দরকার, রঙিন রঙিন সব। আর এই যে ডাইনিং টেবিলের কাভারও চেঞ্জ করে দিয়েছি, চেয়ারের কাভারটাও চেঞ্জ করে দিয়েছি। ব্যাস, পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। বাজছে এখন 8টা 10। আস্তে কথা বলছি, শরীরটা ভালো লাগছে না, সিঁড়ি পড়ছে। আমি পুজো দিয়ে জাস্ট এসে বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকে বৃহস্পতিবার, ভেবেছিলাম তাড়াতাড়ি সব কাজকর্ম কমপ্লিট করব, কিন্তু শরীরটা পারমিট করলো না। এতটা উইকনেস লাগছিল, এত খারাপ লাগছিল কি বলবো। প্রথমত হাতে ব্যথা, দ্বিতীয়ত কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কেমন যেন একটা অস্থির অস্থির লাগছে। শুয়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি, আর কেউ ডাকেও না। আমি ঘুমালে পরে বাড়ির কেউ ডাকে না, কারণ আমার মাথায় যন্ত্রণা করে। যদি ঘুমটা ভেঙে যায়, মাইগ্রেন আছে, সেই যে ব্যথা শুরু হবে, আমি সেই যন্ত্রণায় টিকতে পারি না। সেই জন্য আমি যখন ঘুমাই, আমার ঘুম ভাঙলেই আমি উঠি, তাছাড়া আমাকে কেউ ডাকে না। তো যাই হোক, গোপুসোনা আছে বাড়িতে। আজকে মনের মধ্যে না একটা কেমন যেন অস্থিরতা কাজ করছে। গোপুসোনাকে স্নান করাতে পারিনি হাতটার জন্য। এই হাতটা নিয়ে আমি কিচ্ছু করতে পারছি না। হাতটার অবস্থাটা একটু দেখো, দেখে মনে হবে যে একটুখানি তো লেগেছে, কিন্তু যার হয় সেই বোঝে। প্রচণ্ড ব্যথা করছে। আর গোপুসোনাকে তো আমার 2 হাত দিয়ে নিয়ে আগলে স্নান করাতে হয়, তো সেই জন্য পারিনি। ভাবছি কালকে ওকে স্নান করাবো, যতই আমার কষ্ট হোক ওকে স্নানটা করিয়ে দেবো। গরমের মধ্যে স্নান না করালে ওরও তো কষ্ট হবে। মারা সব কষ্ট সহ্য করে না, কিন্তু সন্তানের কষ্ট তো মারা সহ্য করতে পারে না, তাই না? তো যাই হোক, এখন কোনো কাজ নেই, সব কমপ্লিট। ডাস্টিং করলাম, ঘর মুছলাম, সমস্তটাই করলাম। অত অনেকটাই হেল্প করেছে। আর সিনটি তো রয়েছে সারাক্ষণ মাকে প্যাম্পার করার জন্য। মনটা আমার আরও খারাপ। সোমবার থেকে সিনটি স্কুল, ও থাকবে না, অনেকটা সময় আমাকে একা কাটাতে হবে, সেই জন্য আরও মনটা খারাপ। একা কি, সারাটা দিনই আমাকে একা থাকতে হবে, রাতেও একাই থাকতে হবে, কারণ ও স্কুল যাবে, সকালবেলা ঘুম থেকে উঠবে, এসে না ও টায়ার্ড হয়ে যাবে আর ঘুমিয়ে পড়বে, আমার সঙ্গে সময় কাটাতে পারবে না, খুব মিস করবো। তো যাই হোক, কী আর করা যাবে, এটা তো মেনে নিতেই হবে, স্কুলে তো পাঠাতেই হবে। চলো, আর কি, কিছু বলার নেই, ভালো লাগছে না। পরে দেখা হচ্ছে। ম্যামকে জিজ্ঞেস করেছিলি কি লিখতে হবে? কি বললো ম্যাম? এই তো সূচিপত্র এখন লিখছি, এটা কপি করছি। ম্যাম বলেছে এটা এই পেজটাই কপি করে নিতে। তারপর ভাত, ডাল, মাছ। খিদে পেয়ে যাচ্ছে তো তোর প্রজেক্টের কথা শুনে। তাড়াতাড়ি কপি কর, বারবার করে ইরেজ করিস না, তাহলে পরে পেজটায় দাগ পড়ে যাবে। আর পেন্সিলটা হালকা করে লেখ, চেপে লিখিস না। বাজছে এখন 11টা 55, ডিনার কমপ্লিট। আজকে তোমাদের সঙ্গে লাঞ্চ ডিনার কোনোটাই শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছিল ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর লুটে মাছ, আর ভেন্ডি ভাজা পোস্ত দিয়ে, ব্যাস। আর মা কালকে অনেক কিছু খাবার পাঠিয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চুনো মাছ, মাছের ঝোল, শাক ভাজা, অনেক কিছু পাঠিয়েছিল। আমার শাশুড়িও খাবার পাঠিয়েছিল, যেহেতু কালকে আমি কোনো ভিডিও করিনি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর শাশুড়ি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি করে পাঠিয়েছিল। যাই হোক, আর কালকে দই কাতলা ছিল, সেটা দিয়ে এখন ভাত খেলাম। খেতে তো ইচ্ছে করছে না, সেই সকালবেলা রুটি খেয়েছি আর এখন ভাত খেলাম। সারাদিনে এই হচ্ছে খাওয়া। দুপুরবেলা খাইনি, ঘুমিয়েছি। এখন আমার যে কী হয়েছে, সারাক্ষণ শুধু ঘুম পায়, কিচ্ছু করতে ইচ্ছা করে না। সিন্টির ম্যাম যাওয়ার পর ওকে নিয়ে একটু বসলাম, ওর প্রজেক্ট, বাংলা প্রজেক্টটা একটু হেল্প করলাম। বাকি যেটুকু আছে ওই ড্রয়িংয়ের ব্যাপার রয়েছে, সেটা কালকে ওর ম্যাম আসবে, ম্যামকে আসতে বললাম, যেহেতু সোমবার দিন ওর ম্যাম আসেনি, তো কালকে ক্লাস করাবে, তখন ওর ম্যাম করিয়ে দেবে। তো চলো, এই যে বিছানাও রেডি। আর ভালো লাগছে না, প্রচণ্ড উইক লাগছে, এখন শোবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো
এইটুকুই। গুড নাইট, টাটা।